Welcome to my Maths 10 BD. One most important question of maths is 2025 ত্রিকোণমিতি চ্যাপ্টার 9 ত্রিকোণমিতি থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেনের সমাধান নিয়ে আমি বিশ্বজিৎ কুন্ডু আমাদের সাথে। এই প্রশ্নটি কতভাবে আসতে পারে, কিভাবে আসতে পারে, তারও কিছু নমুনা আমরা আজকে দেখব। এই প্রশ্নটি আছে হচ্ছে কাজের 183 পৃষ্ঠা, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই কোশ্চেনে আমরা কিভাবে আসতে পারে, যে এত যাবত দেখা গেছে যে এই প্রশ্নটি এই যে যেটা দেওয়া আছে, এইটা প্রমাণ করতে আসতে পারে, আবার কি হতে পারে যে এই যেটা প্রুফ করতে হবে এটা দেওয়া থাকতে পারে। তাহলে আমার বললো যে cos পাওয়ার 4a প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1 হলে cot পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1। ওয়াও, আমরা তাহলে একটা অঙ্ক দিয়ে আমরা কিভাবে প্রমাণ করব আর প্রমাণ থেকে কিভাবে আমরা যেটা দেওয়া আছে সেটা যাব, আমরা সবই দেখব। এই অঙ্কটি cot আর cos না থেকে tan sin আসলো। এর আরেকটা অঙ্ক আছে, মানে এখানে 183 পেজে দুটো অঙ্ক আছে, একটা হচ্ছে cot আর cos দিয়ে আর একটা হচ্ছে tan আর sin দিয়ে। আমরা আজকে cot দিয়ে দেখি যে কিভাবে এটা আসতে পারে। এখন বললো cos a ইকুয়াল টু a আর cot a ইকুয়াল টু b, শর্ত দিয়ে বললো যে b পাওয়ার 4 মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 1 হলে a পাওয়ার 4 প্লাস a স্কয়ার ইকুয়াল টু 1 প্রমাণ করো। প্রশ্ন দেখে অবশ্যই আমরা বুঝতে পেরেছি যে আমাদের অঙ্কটা কিভাবে আসতে পারে, কেমন ভাবে আসতে পারে। আমি যে এই যে টিপস তিনটি দিলাম, এইটা দেওয়া আছে, এটা আসতে পারে, এটা দেওয়া আছে, এটা আসতে পারে, আবার এভাবেও আসতে পারে। দ্যাট মিনস এখানে অ্যালফাবেট চেঞ্জ করে দিল, এর জায়গায় থিটা দিল বা এর জায়গায় এক্স ওয়াই দিল, ডাজ নট ম্যাটার। তাহলে ধরুন এই তিন ধরনের টিপস যদি এই অঙ্কে ফলো করা যায়, আমরা দেখে বুঝতে পারবো যে এই জাতীয় অঙ্ক আমাদের পরীক্ষায় আসছে। আমরা কিভাবে সুন্দরভাবে, কত সহজভাবে আমরা এই অঙ্কটি সমাধান করব। অ্যাকচুয়ালি ত্রিকোণমিতিতে প্রথম বেসিক জিনিসটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটা অর্থাৎ সূত্রটা আমাদেরকে পানির মতন গোলায় খেয়ে ফেলতে হবে। তাহলে সূত্রটা আমাদেরকে গোলায় খেয়ে ফেলতে হবে। তাহলে আমরা যদি ত্রিকোণমিতির সূত্রটাকে যদি আমরা গোলায় খেয়ে ফেলতে পারি, দ্যাট মিনস আমি মনে করি যে ত্রিকোণমিতি তার কাছে একদম পানি পানি। প্রশ্নটা কিভাবে আসছে, কোন ধরনের আসছে, কোন সূত্র থেকে কোন জায়গায় যেতে হবে, এই ধারণাটা রাখতে হবে। ফর্মুলা যদি আমাদের নলেজে থাকে তাহলে সূত্র থেকে সূত্রে আমরা চলে যেতে পারবো। এই জাতীয় অঙ্ক করার ক্ষেত্রে তিনটে ফর্মুলা আমাদেরকে মনে রাখতে হবে। যেহেতু এখানে স্কোয়ার আছে, তাই আমাদের স্কোয়ারের তিনটে ফর্মুলা আছে, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। দ্যাট মিনস আমরা এটাকে যদি চেঞ্জ করে দিই যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, আর কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সেকেন্ড সূত্র হচ্ছে এটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে sec স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার থিটা, আর tan স্কোয়ার থিটা ইকুয়াল টু sec স্কোয়ার থিটা মাইনাস 1। 3 নম্বর সূত্রটি হচ্ছে cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে cosec স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কোয়ার থিটা, আর cot স্কোয়ার থিটা ইকুয়াল টু cosec স্কোয়ার থিটা মাইনাস 1। আরো কিছু সূত্র আমরা দেখব, তা হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা, আর cosec থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, আবার cos থিটা ইকুয়াল টু 1 বাই sec থিটা, তাহলে sec থিটা ইকুয়াল টু 1 বাই cos থিটা, tan থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই cos থিটা, আবার আরেকটা কি আছে tan থিটা ইকুয়াল টু 1 বাই cot থিটা, তাহলে cot থিটা ইকুয়াল টু 1 বাই tan থিটা, cot থিটা ইকুয়াল টু 1 বাই tan থিটা, আবার cot থিটা ইকুয়াল টু cos বাই sin থিটা। দ্যাট ইজ ক্লিয়ার। তো আমরা এই অঙ্ক করার ক্ষেত্রে যদি আমরা এই ফর্মুলাগুলো যদি বেসিক জিনিসটা যদি আমরা কমপ্লিট করতে পারি, তো আমি 100% শিওর হলপ করে বলতে পারি যে ত্রিকোণমিতি তার কাছে পানি পানি। তো এইবার আমরা দেখব যে কিভাবে আমরা এই অঙ্কটিকে সমাধান করতে পারি। আমাদের প্রথমে কি দেওয়া আছে, যে cot পাওয়ার 4a মাইনাস cot স্কোয়ার a ইকুয়াল টু 1। আমরা এটাকে ধরে করি সাচ দ্যাট আমরা শুধুমাত্র cot স্কোয়ারটাকে আমরা একদিকে নিই আর cot 4টাকে একদিকে রাখি, ইকুয়াল টু 1 প্লাস cot স্কোয়ার a।
ইজ ইট ক্লিয়ার? আমরা শুধু সাইড চেঞ্জ করে দিয়েছি। 1 প্লাস কট স্কোয়ার থিটা, 1 প্লাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি? কোসেক স্কোয়ার থিটা। আমরা শুধু জাস্ট আমরা এটাকে লিখে দিব যে কট পাওয়ার 4a ইকুয়াল টু কোসেক স্কোয়ার এ। এই সূত্রটা আমরা ফলো করলাম। তাহলে আমরা এই সূত্রটা আমরা পেয়ে গেলাম। এখন প্রশ্ন হচ্ছে আমাদেরকে ফলো করতে হবে যে প্রমাণে কি দেওয়া আছে। তাহলে আমাদের প্রমাণে কি দেওয়া আছে? কজ। তাহলে আমাদেরকে এ থেকে আমাদের কজে নিয়ে যেতে হবে। তাহলে কজে যদি নিয়ে যেতে হয়, তাহলে কট থেকে কজে যদি নিতে হয়, তাহলে কট থিটা সমান কি? কজ বাই সাইন থিটা। কট থিটা সমান কি? কজ বাই সাইন থিটা। আমরা সেই সূত্র থেকে আমরা এখানে লিখতে পারি যে সাচ দ্যাট কজ পাওয়ার 4a বাই সাইন পাওয়ার 4a ইকুয়াল টু, আর কোসেকটাকে ভাঙাবো, তাহলে কোসেক সমান কি? 1 বাই সাইন স্কোয়ার এ, অর্থাৎ 1 বাই সাইন এ কোসেক সমান, তাহলে কোসেক স্কোয়ার সমান কি? 1 বাই সাইন স্কোয়ার এ। এখানে সাইন পাওয়ার 4 এ আছে, এখানে সাইন স্কোয়ার আছে। তাহলে আমরা যদি উভয় পক্ষে সাইন স্কোয়ার গুণ করি তাহলে কি আসে? আমরা যদি উভয় পক্ষে সাইন স্কোয়ার গুণ করি, তাহলে সাইন স্কোয়ার যদি গুণ করি, তাহলে সাইন পাওয়ার 4a ইন্টু সাইন স্কোয়ার এ বাই সাইন পাওয়ার 4a ইকুয়াল টু 1। আমরা কি করলাম? উভয় পক্ষে সাইন স্কোয়ার দিয়ে গুণ করে দিলাম। তাহলে গুণ করে দিলে এখানে সাইন স্কোয়ারে, এখানে সাইন পাওয়ার 4a। দ্যাট মিনস আমরা সূচকের ক্ষেত্রে আমরা জানি a পাওয়ার 4 বাই a স্কোয়ার, মানে কি বেদ যদি একই হয়, পাওয়ারগুলো ভাগের সময় বিয়োগ হয়, গুণের সময় যোগ হয়। তাহলে বেদ যদি একই হয় তাহলে পাওয়ারগুলো কি হবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে এই সাইন আর এই সাইন একই, তাহলে একা ভাগ আছে, ভাগের সময় কি হবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে সাচ দ্যাট কস পাওয়ার 4a বাই, তাহলে বিয়োগটা নিচেই করি, সাইন স্কোয়ার এ, অর্থাৎ সাইন পাওয়ার 4a মাইনাস স্কোয়ার, অর্থাৎ 4 মাইনাস 2, তাহলে সাইন স্কোয়ারে 1। এবার ক্রস গুণ যদি করি তাহলে কি হলো? অতএব cos পাওয়ার 4a ইকুয়াল টু সাইন স্কোয়ার এ। ইজ ইট ক্লিয়ার? আমাদের মূল অঙ্কটা কি? কজ। কজে আসতে হবে। তাহলে আমরা একটা কজ পেয়ে গেলাম, একটা প্রথমটা পেয়ে গেলাম, পরেরটা কি? কজ স্কোয়ারে আছে। তাহলে সাইন স্কোয়ারকে আমাদের কজ স্কোয়ারে নিয়ে যেতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি? যে সাচ দ্যাট কস পাওয়ার 4a ইকুয়াল টু সাইন স্কোয়ারে, সাইন স্কোয়ারে সমান 1 মাইনাস কজ স্কোয়ারে। তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার এ। আমরা সূত্র থেকে আমরা লিখতে পারি। তাহলে সাচ দ্যাট কস পাওয়ার 4a মাইনাস আছে এখানে, প্লাস হয়ে গেল কজ স্কোয়ার এ ইকুয়াল টু 1। কস পাওয়ার 4a প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল টু 1 প্রমাণিত। অবশ্যই তোমরা এই টিপসটা বুঝতে পেরেছো যে কিভাবে এই ধরনের অঙ্ক সমাধান করে। আমরা প্রথমে আমরা এটাকে চেঞ্জ করে একদিকে নিয়ে যাব, নিয়ে আমরা এটাকে কট থাকলে আমরা কস বাই সাইন লিখবো, ট্যান থাকলে সাইন বাই কস লিখব। যখন কট থাকবে তখন আমাদের মূল উদ্দেশ্য থাকবে এখানে কি দেওয়া আছে, কি প্রমাণ করতে হবে। কট থাকলে কস প্রমাণ করতে হবে, কস থাকলে কট প্রমাণ করতে হবে, সাইন থাকলে ট্যান প্রমাণ করতে হবে, ট্যান থাকলে সাইন প্রমাণ করতে হবে। মানে কট গুলো আছে, এখানে কস গুলো আছে। তাহলে কট থাকলে আমাদের কজে চলে যেতে হবে, কস থাকলে কটে চলে যেতে হবে, আর ট্যান থাকলে সাইনে চলে যেতে হবে, সাইন থাকলে ট্যানে চলে যেতে হবে। দ্যাট মিনস যেটা দেওয়া আছে আর প্রমাণের দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখন আমরা দেখব যে উল্টায় কিভাবে এটাকে সমাধান করা যায়। কস পাওয়ার 4 থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এটা দেওয়া আছে। আমরা এখানে এর জায়গা থিটা দিলাম, সমস্যা নেই। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে কট পাওয়ার 4 থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আমরা কি করব? আমরা প্রথমে এইটাকে ডান সাইডে নিয়ে যাব। তাহলে কস পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। আমরা শুধু প্রথমে কি করলাম? আমরা স্কোয়ারটাকে এক সাইডে নিলাম, পাওয়ার 4 যে অনুপাতে থাকবে সেটাকে এক সাইডে রাখবো, আর স্কোয়ার যেটা থাকবে সেটাকে এক সাইডে নিব। কস পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে কজ আছে, তাহলে এখানে যদি কস থাকে তাহলে আমাদেরকে প্রমাণে নিতে হবে কট। তাহলে এটাকে যদি কস থাকে তাহলে কজ থেকে কিভাবে আমরা
কটে যেতে পারি, কারণ এই ধরনের সূত্র কি এর ভিতর আছে? এই স্কোয়ারের ভিতর নাই। তাহলে আমাদের কি আছে? কট থিটা ইকুয়াল টু কস বাই সাইন থিটা। আবার যদি বলি ট্যান থিটা, তাহলে সাইন বাই কস থিটা। তার মানে কি, যদি কট নিতে হয় তাহলে আমাদেরকে কস বাই সাইন এরকম জিনিস আসতে হবে, এরকম জিনিস আসতে হবে, তবে কিনা আমাদের কট আসবে। তাহলে আমার এখানে প্রশ্নে আছে কস, তাহলে এখানে কস পাওয়ার 4 থিটা বাই সাইন পাওয়ার 4 থিটা দিয়ে উভয় পক্ষকে ভাগ করতে হবে, সাইন পাওয়ার 4 থিটা। ইজ ইট ক্লিয়ার? তাহলে আমরা কি করব, উভয় পক্ষকে এই কস পাওয়ার 4 আছে সেখানে উভয় পক্ষে সাইন পাওয়ার 4 নিতে হবে, কারণ কস বাই সাইন না হলে তো কট আসবে না। এখানে মনে করি সাইন আছে, তাহলে অবশ্যই এর তলে কস নিলি এটা ট্যান হতো। তাহলে আমার যেহেতু এখানে কস আছে তার তলে অবশ্যই সাইন নিতে হবে, তাহলে এখানে যদি কস পাওয়ার 4 আছে তাহলে আমরা সাইন পাওয়ার 4 নিব। তাহলে উভয় পক্ষকে সাইন পাওয়ার 4 দিয়ে ভাগ করব। ভাগ করলে এটাকে কি দাঁড়াচ্ছে, এটাকে দাঁড়াচ্ছিল কট পাওয়ার 4 থিটা। এটা কট পাওয়ার 4 থিটা আমাদের একটা সাইড এসে গেছে। এখানে কি দাঁড়াচ্ছে 1 বাই সাইন স্কোয়ার থিটা। সাইন থিটা মানে কি 1 বাই কোসেক, কোসেক থিটা সমান কি 1 বাই সাইন। তাহলে আমরা এখানে লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা। এইবার কোসেক স্কোয়ার থিটা কট পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। এটাকে যদি আমরা এক সাইডে করি যে কট পাওয়ার 4 থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, দ্যাট মিনস আমার প্রমাণে আসছে কট পাওয়ার 4 থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখন এখানে বললো কটের মান যদি এ দেওয়া থাকে এ পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 1, এরকম থাকে এ পাওয়ার 4 ইকুয়াল টু 1 প্লাস এ স্কোয়ার, এই উপর লাইনও থাকতে পারে। তাহলে আমরা কিভাবে প্রমাণে আসে বা এত যাবত আসছে এবং এই অঙ্ক দিয়ে কিভাবে আসতে পারে, আমার মনে হয় আমাদেরকে সুন্দরভাবে টিপসটা বোঝাতে পেরেছি। এই জাতীয় অঙ্কটি এসএসসি 2025-এ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টার 9 এর মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমরা আজকে সলভ করলাম এবং দেখলাম যে কিভাবে এই অঙ্কটিকে আমরা সমাধান করব, কিভাবে এই অঙ্কটি আসতে পারে। আমি মনে হয় সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি যে তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো আমরা যদি বেসিক জিনিসগুলো যদি ভালো করে ফলো করি এবং ত্রিকোণমিতি যদি বারবার প্র্যাকটিস করি, দ্যাট মিনস ত্রিকোণমিতি জ্যামিতি আমাদের কাছে পানি পানি মনে হবে। এই ছিল ওয়ান মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অফ ম্যাথস এসএসসি 2025 ত্রিকোণমিতি চ্যাপ্টার 9। সবাই ম্যাথস 10 বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ম্যাথস 10 বিডি চ্যানেলের পাশে থাকো এবং এই ধরনের সুন্দর সুন্দর অঙ্ক, অর্থাৎ ওয়ান মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অফ ম্যাথস এসএসসি 2025, এই ধরনের সুন্দর সুন্দর অঙ্ক এবং সাজেশন উপভোগ করো। থ্যাঙ্কস ফর এভরিওয়ান।